চরমোনাই। চরমোনাই একটি পীরের দরগাহ। সারা বাংলাদেশে তাদের লাখ লাখ মুরিদ রয়েছে। তবে আজ আমরা সে বিষয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো চরমোনাই তথা ইসলামী আন্দোলনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। গত নির্বাচনে চরমোনাইয়ের নায়েবে আমির তথা মুফতি ফয়জুল করিম তিনি একটি কথায় বলেছিলেন যে চরমোনাইয়ের সারা বাংলাদেশে 143টি আসনে তাদের এ গ্রেড রয়েছে। এর মধ্যে অন্যতম ছিল নোয়াখালী 1 আসন। আসন সমঝোতায় তারা এটা নিজেদের জন্য চেয়ে নেয় এবং জামাতের সাথে এই বিষয়ে তাদের বিস্তর আলোচনা হয় এবং তাদেরকে নোয়াখালী 1 আসন দিতে সবাই প্রস্তুত ছিল। এখানে চরমোনাইয়ের সবচেয়ে ধনী লোককে প্রার্থী করা হয়েছে। নাম জহিরুল ইসলাম। তার সম্পদের পরিমাণ 142 কোটি টাকা। তাদের এই আসনটি সবচেয়ে বেশি সম্ভাবনাময় একটি আসনের মধ্যে অন্যতম। আসুন আমরা আজ এই গ্রেডের সবচেয়ে বেশি সম্ভাবনাময় যে আসনটি নোয়াখালী 1 সে আসনের কিছু চিত্র দেখে আসি। এই নির্বাচনে এই আসনে জয়ী হয়েছে বিএনপির ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি ভোট পেয়েছেন 1,26,000। তবে চরমোনাইয়ের যিনি সবচেয়ে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম, তিনি ভোট পেয়েছেন এই আসনে মাত্র 19,000। অন্যদিকে জামাত ইসলামীর যিনি প্রার্থী ছিলেন এই আসনে, তিনি ভোট পেয়েছেন 98,000। এখানে জামাতের যে 98,000 ভোট রয়েছে, এই ভোট কিন্তু সমঝোতায় তারা চরমোনাইকে দিতে চেয়েছিল, তথা চরমোনাইয়ের যে 19,000 ভোট এবং জামাতের 98,000 ভোট, এই বিবেচনা করেও এই আসনটি তারা চরমোনাইকে দিতে রাজি হয়েছে। চরমোনাইয়ের আরেক হেভিওয়েট প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফি, কুমিল্লা 11 নাঙ্গলকোট লালমাই আসন। আসন সমঝোতার সময় এই আসনটা যেন চরমোনাইকে দিয়ে দেওয়া হয়, এ নিয়ে সর্বোচ্চ দর কষাকষি হয়েছে। তবে এই আসনের যিনি সবচেয়ে হেভিওয়েট প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফি, তিনি ভোট পেয়েছেন মাত্র 7,000। তবে জামাত তাদেরকে এই আসনটি ছাড়তে মোটেও রাজি ছিল না। কেন রাজি ছিল না তার একটি প্রমাণ হচ্ছে, এই আসনে যিনি জামাতের প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছেন 1,23,000। মাত্র 7,000 সাপোর্টার নিয়ে কেউ যদি 1,23,000 সাপোর্টারওয়ালাকে বলে যে এই আসনটি আমাদেরকে ছেড়ে দেন, তবে কেউই সেখানে রাজি হবে না আসনটি ছাড় দেওয়ার জন্য। এটাই বাস্তবতা এবং এটি ইনসাফপূর্ণও হতো না। অন্যদিকে রাজধানী ঢাকার শহরে তারা 2টি আসন চেয়েছিল, 4 এবং 5। এই 2টি আসনের মধ্যে 4-এ যিনি প্রার্থী মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, তিনি তাদের কেন্দ্রীয় নেতা ছিলেন। তবে 4 আসনে এই নির্বাচনে মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ভোট পেয়েছেন মাত্র 6,518টি। তিনি সেখানে জামানত হারিয়েছেন। অন্যদিকে এই আসনে যিনি জামাতের প্রার্থী ছিলেন তিনি হচ্ছে সৈয়দ জয়নুল আবেদিন। সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4 আসনে বিএনপির প্রার্থীকে 2900 ভোটে টেক্কা দিয়ে জয় হয়েছে। এদিকে ঢাকা 5 আসনে চরমোনাইয়ের যুক্তি ছিল যে এই আসনটি তাদেরকে ছাড় দিতেই হবে। এটিও তাদের অন্যতম বিপুল সম্ভাবনাময় একটি আসন। এর অন্যতম কারণ হচ্ছে এই আসনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন চরমোনাইয়ের হাত পাকার প্রার্থী একবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে জামাতের যিনি প্রার্থী তিনি একেবারেই নতুন। অথচ নির্বাচনী বাস্তবতার নিরিখে এখানে দেখা গেছে একদমই ভিন্ন চিত্র। জামাতের যিনি প্রার্থী তিনি বিএনপির প্রার্থীকে 7,000 ভোটে টেক্কা দিয়ে এই আসনটিও জিতে গেছেন। অন্যদিকে যিনি চরমোনাইয়ের হাত পাকার প্রার্থী আছেন তিনি 10,000-এর মতো ভোট পেয়ে এখানেও জামানত হারিয়েছেন। চরমোনাইয়ের থেকে সবসময় একটি কথাই বলা হয়েছে যে যেখানে যার আসনের সম্ভাবনা সব থেকে ভালো সেখানে যেন তাকে আসন দেয়া হয়। এবার আপনারা একটু চিন্তা করে দেখেন রাজনৈতিক বাস্তবতা আর পীর মুরিদি বাস্তবতা কি এক কিনা। চরমোনাই দেখেছে সারা বাংলাদেশে তাদের লক্ষ লক্ষ মুরিদ রয়েছে এবং ডাক দিলেই তারা একেবারে একত্রিত হয়ে যায়। অন্যদিকে রাজনৈতিক বাস্তবতায় দেখা গেছে ভিন্ন চিত্র। চরমোনাই যেখানেই তাদের সবথেকে সম্ভাবনাময়ী প্রার্থীদেরকে তথা হেভিওয়েট প্রার্থীকে বিবেচনা করেছে, সেই প্রার্থীরা জামানত হারিয়েছে। অন্যদিকে জামাতের যেই প্রার্থীগুলোকে তারা বলেছে যে তাদের থেকে কম ভোট পাবে, সেখানে দেখা গেছে তারাই জয়ী হয়েছে বিএনপিকে টেক্কা দিয়ে। এবার আপনারা একটি রাজনৈতিক বাস্তবতার আলোকে চিন্তা করুন যে চরমোনাইয়ের হেভিওয়েট প্রার্থীদের যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে তাদের সারা বাংলাদেশে যে 143টি এ গ্রেডের আসন রয়েছে সে আসনগুলোর বাস্তব চিত্র কী?